যদি কিছু সাহায্য করে তার ভিতরে বাচ্চা। চোখ থেকে মাটিতে গড়িয়ে পড়ছে অশ্রু, মুখে হতাশার ছাপ। কি করবেন ভেবে পাচ্ছেন না। মাথার উপর যেন পাহাড় সমান কষ্ট। 12 বছর আগে স্বামীকে হারিয়ে এবার হারাতে বসেছেন বুকের ধন একমাত্র ছেলেকে। বলছিলাম ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেওয়াখালী গ্রামের বিধবা নারী রানু বিবির কথা। প্রায় 1 যুগ আগে 2 মেয়ে ও 1 ছেলেকে রেখে অজানা পথে পাড়ি জমান স্বামী হারুন এরপর আর ফিরে আসেননি। সন্তানদের মানুষ করতে জীবন সংগ্রামে নামেন রানু বিবি। কাজ নেন গৃহকর্মীর। সেই কাজের টাকা দিয়ে সন্তানদের পড়াশোনা করান মাদ্রাসায়। অভাব আর অনটনের কারণে 2 মেয়ের মধ্যে একজনকে দত্তক দিয়েছেন, অন্যজনকে দিয়েছেন স্থানীয় একটি এতিমখানায়, ছেলেকে দিয়েছিলেন মাদ্রাসায়। হাফিজি শেষ করে দায়রা হাদিস চলছে তার। আর 1 বছর পরেই মাওলানা হয়ে পড়াশোনা শেষ করার কথা ছেলে সুলাইমান আরমানের। যে সময় আরমান সংসারের হাল ধরে মায়ের দুঃখ কষ্ট দূর করবে, ঠিক সে সময় এক জটিল রোগ বাসা বাঁধল তার শরীরে, যার কারণে চরম দুশ্চিন্তায় পড়েছেন রানু বিবি। চোখে মুখে তার হতাশার ছাপ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তার সেই হাফেজ ছেলের শরীরে দেখা দিয়েছে জটিল এক রোগ। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নামের ওই রোগের চিকিৎসা বাংলাদেশে করানো সম্ভব হচ্ছে না। যে যা দিত আমি খাইতাম না, আমি এই পোলাইনের নিয়ে দিতাম। কইছি বাবা তোমরা খাই মানুষ হইয়া পড়ি, আমার দোয়া করলি আইব, আমি আর কিছু লাগবো না, আমার তোমরা আমার চোটটা মাটি দিও, তোমার কামাই আমার লাগবো না, আমি যাবো তো জিয়ামত কাম করি, কাম আল্লাহ যদি করে। আমার এক ছেলে, আমি চাইছি আমার ছেলে আমার মনের দিকে চোখ, আমরা যদি জনগণ একটু সাহায্য করে তা আমার পক্ষে একটু ভালো হইব। সরকার একটু সাহায্য চাই, আমি টাকা পয়সার জন্য তো আমি ইন্ডিয়া নিতে পারি না। জীবন মৃত্যুর সন্নিকটে দাঁড়িয়ে কোরআনে হাফেজ সুলাইমান আরমান বলেন, তিনি বাঁচতে চান, তিনি চান মাওলানা হতে। তার মা চিকিৎসার জন্য সকলের দুয়ারে দুয়ারে ঘুরছেন। কেউ সাহায্য করছে, আবার কেউ তাড়িয়ে দিচ্ছে। তবুও তাকে উন্নত চিকিৎসার মাধ্যমে বাঁচাতে কোনো দিকে কমতি রাখছেন না তার মা। আসলে আমি অসুস্থ হওয়ার পরে মাকে শোনাই না, মা অন্যরকম হয়ে যাবে। মা কয়েকদিন যাবৎ খানা দানাও বন্ধ, ওই শোনার পর থেকে ঠিকমতো খায় না। মা মানুষের কাছে দৌড়াদৌড়ি করে, যত বুঝাই যে কারো কাছে যায় না, তবুও তিনি উনি যায়। মা তো এটা বোঝানো সম্ভব না, সবার কাছে যায়, আর আমাদের সামর্থ্য। সুলাইমান আরমান জানান, প্রায় 1 যুগ ধরে তিনি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নামক মরণঘাতী রোগে আক্রান্ত। এই রোগ থেকে তার লিভারের পেছনে একটি পাথর হয়েছে। এই পাথর বের করতে হলে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে ডাক্তার দেখাতে হবে। তাই এই চিকিৎসার জন্য তার দরকার প্রায় 6 লাখ টাকা। ইতিমধ্যে ধার দেনা করে 2 লাখ টাকা ব্যয় করেছে পরিবার। এখন পরিবারের পক্ষে এত টাকা ব্যয় করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। আর তাই জীবন বাঁচানোর করুণ আকুতি নিয়ে দেশবাসীর কাছে সাহায্য চেয়েছেন সুলাইমান আরমান। আমার যে প্যানক্রিয়াস আছে, প্যানক্রিয়াসে 14 mm এর মতো বড় একটা পাথর শনাক্ত হয়। আমার এই রোগের পিছনে প্রায় 2.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে যায়। তো এখন আমাদের এই উন্নত চিকিৎসা করার মতো সামর্থ্য আমাদের ফ্যামিলির নাই, আমার নাই। আমার এখন চিকিৎসার জন্য যদি কেউ সহযোগিতা করতে চান, তাহলে আমার বিকাশ এবং নগদ পার্সোনাল একটা নাম্বার 01612036659। আর আমার আল আরাফা ইসলামী ব্যাংকে আমাদের একটা অ্যাকাউন্ট আছে। শান্ত প্রকৃতির ছেলে সুলাইমান আরমানের এই জটিল রোগের কথা শুনে উদ্বিগ্ন স্থানীয়রাও। 2 দফায় এলাকাবাসীরা একত্রিত হয়ে টাকা তুলে চিকিৎসাও করিয়েছিলেন, কিন্তু তাতে কাজ হয়নি। এই এলাকাবাসীরাও উন্নত চিকিৎসার জন্য দেশের বিত্তশালীদের কাছে সুলাইমান আরমানের জন্য সাহায্য চেয়েছেন। আমরা গ্রামবাসী সবাই তো চান্দামাসি, আমরা যতটুকু আসি আমরা সহায়তা আমরা করছি, এর দ্বারা তো কিছু হয় না। উনি খুবই ভালো ছেলে, উনি পড়ালেখা যাক যতটুকুই করছে, মায় পড়াইছে কাজ কাম করিয়া। আমি দেশবাসীর কাছে বিনত করি যে সবাই যেন ওরে সাহায্য করে। বাবাহারা এতিম কোরআনে হাফেজ ছেলেটির পাশে আর্থিক সাহায্য নিয়ে দেশবাসীকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সুলাইমান আরমানের পরিবার। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। উম্মে রুমান ক্রান্তি, ডেইলি সান। التي لم يخلق مثلها في البلاد।